আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যেতে পারছেন। আসুন আমরা জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমার মনে হয় অনেক দিন পর আমরা লাইভে আপনাকে সরাসরি পাচ্ছি, আর মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন আজকে কি পাবেন। এটাই আমাদের একটা চাওয়া পাওয়া। তখন আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা অনেক সময় পেরিয়ে যায়, অনেকটা সেটা সময়টা যখন চলে যায় তখন আমরা হাহাকার করি। আমরা সেটা তখন ভাবি যে সত্যি কিছুই পেলাম না জীবনে, মনে হয় বছরের শেষ প্রান্তে আমরা সেটাকে ক্যালকুলেশন করি। আবার নতুন বছরে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া নিয়ে বসে থাকি। আজকে যে আমাদের আলোচনা থাকবে দাদা, যেটা হলো রবি। রবি আমাদের যে এই যে কতগুলো গ্রহ রয়েছে, 9টি গ্রহ রয়েছে, তার মধ্যে বিভিন্ন গ্রহের তো এক একটা ভূমিকা থাকে। তা আমরা আজকে জানবো এই যে রবি যদি কোনোভাবে নেগেটিভ জায়গা থাকে, নিচস্থ থাকে, বা চন্দ্র যদি নিচস্থ থাকে, তার রিফ্লেকশনটা জাতক জাতিকার মধ্যে কিভাবে পড়তে পারে বা কতটা পড়তে পারে। একটা খুব সুন্দর কথা এটা বা প্রশ্ন। মানে দেখা যাচ্ছে আমরা অনেক সময় মনে করে থাকি হয়তো রবি ডাউন আছে বা চন্দ্র ডাউন আছে, তা চন্দ্র আর রবি ডাউনটা কি করে হয়? আমরা কি করি, জ্যোতিষীদের কাছে গিয়ে বা আমাদের মতো মানুষের কাছে এসে আপনারা অনেক সময় রত্ন বা গাছের মূল বা ধরুন অনেক কিছু আমরা টোটকা বা কোনো কিছু দিয়ে থাকি বা বলে থাকি, কিন্তু কি কারণে আমাদের এটা ক্ষতি হতে পারে বা কি কারণে ডাউন হয়ে যাচ্ছে বা কি কারণে নষ্ট হচ্ছে, এটা কিন্তু কেউ আমরা ভেবে দেখি না। এবার একটা কথা বলা যেতে পারে যে রবি দেখা যাচ্ছে, রবি হচ্ছে সূর্য যাকে বলা হয়। এবার সূর্য হচ্ছে পিতা আর চন্দ্র হচ্ছে মাতা। এবার আপনি দেখুন যে পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি তাদের নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের। এইবার সেই কারণে দেখুন সূর্য বা পিতা মাতার সঙ্গে, পিতার সঙ্গে কানেক্ট আছে এবং চন্দ্র মাতার সঙ্গে কানেক্ট। অতএব আপনি মাতার সঙ্গে যদি খারাপ আচরণ করে থাকেন, আপনি যদি পিতার সঙ্গে খারাপ আচরণ করে থাকেন, তাহলে কি হবে, ওই যে আপনার যে খারাপ দিনগুলো আসছে, অর্থ যশ মান টানাটানি এগুলো কিন্তু লেগেই থাকবে। তো আপনি জ্যোতিষী বা আমাদের কাছে এসে কোনোভাবেই আপনি কিন্তু সলভ পাবেন না। বা আপনাকে হয়তো বলে দিতে পারে কিছু রত্ন পড়ে নিন, কিন্তু পিতামাতাকে আপনি সম্মান করছেন না, তাহলে সেই লাভটা কি আছে? অতএব আপনি আগে পিতামাতাকে সম্মান করুন, তাহলে দেখবেন আপনার রবি স্ট্রং হয়ে যাবে এবং চন্দ্র আপনার উচ্চস্থ হয়ে যাবে এবং আপনার দিন যত যাবে সব ভালো যাবে, কোনোভাবেই খারাপ আসতে পারে না। একদম, আমরা আরো এই বিষয়ে জানবো দাদা, কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি সঙ্গে আছি সুবীর রায়, কল্যাণী এ ব্লক থেকে বলছি। আচ্ছা, কল্যাণী থেকে সুবীর রায় ফোন করছেন। সুবীরটা কার বিষয়ে জানবেন? আমার ছেলে অনির্বাণ রয়। আচ্ছা, অনির্বাণের বিষয়ে জানবেন। আচ্ছা, অনির্বাণের জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 6/6/1995। 6/6/1995। হ্যাঁ, বিকেল 5:55। বিকেল 5:55। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর, ইচ্ছাপুর। ব্যারাকপুরের ইচ্ছাপুর। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন দাদা ছেলে? আমি ওর ক্যারিয়ার, শরীরটা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, সময়টা কখন বললেন একটু? 5:55। আচ্ছা আচ্ছা, বিকেল 5:55, তাই না? 5:55। হ্যাঁ হ্যাঁ, সন্ধে 5:55। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছেলের ক্যারিয়ার আর শরীর। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? ছেলের ব্যাপারে কোনোভাবে কি কারোর সান্নিধ্য নিয়েছেন, জ্যোতিষের পরামর্শ? না। আচ্ছা, শুনুন। নমস্কার দাদা। হ্যাঁ, বলছি আপনার ছেলের শরীরটা একটু খারাপ যাবে, এখনো মোটামুটি 5-6 বছর এরকমই যাবে, শরীরটা খুব ভালো যাবে না। আর এর কর্মজীবন খুব ভালো আছে, আর আপনাদের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি এর আছে, কিন্তু এখন একটু মাথা গরম হবে ছেলের। অতএব ভালো যোগ আছে, চাকরি কর্মজীবনের খুব ভালো আছে, তো বিবাহ ক্ষেত্রে একটু ডিস্টার্ব। তো এটা বিস্তারিত যদি জানতে হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই বলে দেবো। হ্যাঁ, হবে, খুব সুন্দর জায়গায়, মানে এর যোগ সবকিছু রয়েছে, কিন্তু একটু ডিস্টার্ব হবে বিয়ের ক্ষেত্রে, বাধাপ্রাপ্ত হবে বিয়ের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে, একটু ডিস্টার্ব। এটা বিস্তারিত জানতে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 6296473065 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 80166264
69 এই দুটি নাম্বার রয়েছে বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আপনারা কালকে আগামীকাল সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করুন এবং আরো ডিটেলস এই বিষয়ে জানুন। তিনি একটা গাইডলাইন্স দিয়ে দিলেন যে এই সমস্যা তার জীবনে অলরেডি চলে এসেছে, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে, কিভাবে একটা গ্রহ সংস্কারের মাধ্যমে বা খণ্ডনের মাধ্যমে সেটা ভালো করা যায়। হ্যাঁ, দাদা হয়তো বলছিলেন যে বিবাহটা কবে, কিন্তু বিবাহের আগে যে তার সমস্যা রয়েছে এইটা হয়তো আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আমরা সেই সমস্যা নিয়েই বিবাহ দিই, তারপরে দেখা যায় যে বিবাহের নানান সমস্যা জটিলতা চলে এসছে, লাস্ট স্টেজ তো আপনারা জানেন কি হতে পারে। সেটা আমি বলছি না, সেটা দাদাই বলবেন। যাই হোক, আমরা আলোচনায় ফিরবো যেটা নিয়ে আজকে আমাদের রবির প্রভাবের ফলে আমাদের জীবনে কি আসতে পারে, কি হতে পারে, এবং চন্দ্রের প্রভাবের ফলেও কি হতে পারে। মানে এটা তো ধরুন বললাম যে চন্দ্রের বা রবির প্রভাবে দেখুন হুটপাট মাথা গরম হয়ে যাওয়া, মান সম্মান হানি হয়। গ্রহদের মধ্যে সবচেয়ে উঁচু বা সম্মানজনক বা সব দিক থেকে বলা যেতে পারে রবি হচ্ছে সবচেয়ে গ্রহদের মধ্যে বড়। আমরা অনেকে চিন্তা করে থাকি যে শনিদেব হয়তো গ্রহদের মধ্যে সবচেয়ে বড়, বা শনিদেব সবাইকে ক্ষতি করতে পারে, বা এর দিকে তাকানো যাবে না, কিছু করা যাবে না। শনিদেব অত কিছু করে না। আমরা দিন হিসেবে শনিবারটাকে সবচেয়ে শুভকর্ম হিসেবে যোগ করতে পারি, কিন্তু আমরা শনিবারটাকে অনেকেই আমরা বলে থাকি এটা শুভকর্ম, কেউ করবে না বা শুভকর্ম করা ঠিক নয়, কিন্তু শনিবারটা সবচেয়ে শুভকর্ম। কিন্তু তার থেকে বড় যে গ্রহ সেটা হচ্ছে রবি, মানে শনিদেবের পিতা হচ্ছে রবি। এইবার দেখুন রবি যদি কারো ভালো থাকে, যে কোনো জায়গায় মান সম্মান যশ এগুলো তারা পাবে, এবং তাদের সঙ্গে সম্পর্ক, আত্মীয় স্বজন, পরিজন, এবং যে কোনো জায়গায় গেলে এর খাবার বা যে কোনো জায়গায় কোনো অর্থের অভাব এর আসতে পারে না। এবং চন্দ্র যদি তার ভালো থাকে, অর্থাৎ পিতামাতার সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে দেখবেন যে কোনো জায়গায় গেলে এইসব মানুষগুলো নাম যশ যখন তখন পেয়ে যাবে, নাম কামিয়ে ফেলবে, বা তাদের সম্মানজনক জায়গায় তারা যখন তখন পৌঁছে যেতে পারে, কারণ এদের কথাবার্তাও খুব ভালো হবে। একদম। দাদা, আরেকটি বিষয় জানার খুব কৌতূহল, এটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা হলো একটা মধুর সম্পর্ক, সুখের সম্পর্ক, শান্তির সম্পর্ক, কোথায় যেন সেটা ফাটল ধরে, এবং সেই ফাটলের ফলে সেটা যে কি জায়গায় যে চলে যায়, কোন জায়গায় সেটা যেতে পারে, আমরা সেই বিষয়ে জানি। এই দূরত্বটা দিনকে দিন একটা মধুর থেকে তিক্ততার পরিণত হয়, কেন হয় কি বলবেন আপনি? এটা বলা যেতে পারে, দেখা যায় যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে যে গ্রহের প্রভাবটা একটা চরম আকারে থাকে, যে গ্রহ তার মধ্যে প্রভাব পড়ে গেলে সেই জায়গাটা একটা বড় দূর তৈরি করে দেয়, সৃষ্টি। যেমন ধরুন অনেকে প্রভাত বাক্যে বলা আছে যে ব্যবসাদারের জায়গা বা দোকানে ব্যবসা করছেন বা যে কোনো জায়গায় করছেন, যদি চেয়ার থেকে আপনি ফাঁকা গ্যাপ রেখে দেবেন, অতএব আপনার ব্যবসা কিন্তু খারাপ হতে থাকবে। মানে কিরকম খারাপ হতে থাকবে, যে চেয়ার থেকে ছেড়ে আপনি পাশের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছেন, বা অন্য কোথাও গিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, সেই মুহূর্তের জন্য কোনো কাস্টমার আপনার কাছে এসছে, এবার সে তো আপনাকে পাবে না, তাহলে ব্যবসা কিন্তু আপনার আস্তে আস্তে যে দুদিন একদিন সে দেখবে, তৃতীয় দিন কিন্তু আপনার কাছে আর আসবে না। অতএব যে চেয়ারের সঙ্গে সম্পর্কটা আপনাকে মধুর করতে হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। এইবার তেমনি স্বামী স্ত্রীর মধ্যে মাঝখানে যে সম্পর্কটা, এটা হচ্ছে খুব মধুর সম্পর্ক। যদি এই সম্পর্কটাকে আরো মধুরতর করতে হয়, তাহলে অবশ্যই কোনো স্ত্রী যদি তার মনের ভালোবাসা দিয়ে বা তার সম্পর্ক যত রকমের অনুভূতি আছে সেই দিয়ে যদি একটা রূপোর বালা বা কড়া যদি কোনো কারণে যদি কোনো স্বামীকে সে গিফট করে দিতে পারে বা স্বামীকে পড়াতে পারে, জানবেন সেই স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব মধুর হবে এবং কোনোদিনও তার ডিস্টার্ব আসবে না। এবং রূপো দেখবেন চন্দ্রের সঙ্গে কানেক্ট থাকে, অতএব এই সম্পর্ক যেন একটা গুরুতর সুন্দর মধুর সম্পর্ক হয়ে উঠবে, অতএব সম্পর্ক ভালো থাকবে। খুব ভালো একটা আমরা কিন্তু পরামর্শ পেলাম। অবশ্যই আপনার এটা কার্যটি করুন। আর দাদা তো রয়েছেই, ফোন নাম্বার রয়েছে, আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। এখন কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, এবং সেটা খুব খারাপ জায়গায় যাতে না যায়, সম্পর্কটা যাতে মধুর চিরকাল থাকে, সেটাই কিন্তু দাদা পরামর্শগুলো দিচ্ছেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? অখিল বাবু কোথা থেকে বলছেন? বরানগর থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? বলুন, আপনার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার 1961 নভেম্বর মাসের 20 তারিখ। 20 নভেম্বর 1961। সময়টা বলুন, জন্ম সময়। 5:45 বিকেলবেলা। আচ্ছা, বিকেল 5:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি। হুগলি। আচ্ছা, কি বিষয়ে জানবেন অখিল বাবু? আচ্ছা, আমি তো রিটায়ারমেন্ট করার পরে আমাকে চাকরিটা 6-7 বছর রেখে দিয়েছিল, হঠাৎ 31 মার্চের পরে এপ্রিল মাসে 1 এপ্রিল থেকে বসিয়ে দিল। তো এই চাকরিটা কি আমাকে ডেকে নেবে? আমি 7 বছর এক্সট্রা করেছি। আচ্ছা, শুনুন দাদা বলছি। নমস্কার দাদা। তো আপনার হুগলি জেলায় কোথায় বাড়ি? আপনার হুগলি জেলায় কোথায় বাড়ি? হুগলি জেলায় বাড়ি নয় আমার। আচ্ছা, আমি হুগলিতে
তখন তো হসপিটালে হয়েছিল। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, বলছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ধরুন, বলছি আমি। বলছি হুগলি জেলায় আমার বাড়ি নয়, হুগলিতে যে হসপিটালগুলো আছে না, আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হসপিটালে হয়েছিল। আচ্ছা আচ্ছা, নমস্কার। বলছি আপনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পেটে কোনো বড় সমস্যা আসতে পারে, এই একটা ব্যাপার। পায়ে যন্ত্রণা, শীত টান, এগুলো আপনার ধরবে, বা পায়ের কোনো নকুনি জাতীয় কোনো সমস্যা থেকে বড় ধরনের কিছু হতে পারে। এইবার কথা হচ্ছে আপনার কর্মজীবন যেটা আছে খুব সুন্দর আছে, কর্মজীবন আপনাকে আবার সেখানে ডাকবে। অতএব আপনাকে এখন এই মুহূর্তের জন্য, হ্যাঁ ডাকবে আপনাকে, এর মধ্যেই দেখুন না ডাকবে, তবে মাস 6 মধ্যে ডাকতে পারে। তো এর মধ্যে আপনার একটা বড় কিছু সমস্যা, যেটা হচ্ছে ধরুন একটা প্রভাব, যেটা পায়ের কোনো মানে সমস্যা আপনার আসতে পারে বড় ধরনের। অতএব আপনি যদি গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে চালাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতএব কর্মজীবন আপনার ভালো আছে। এইগুলো ডিটেইলস জানতে হলে আপনি কালকে আগামীকাল সকাল 9টার পরে ফোন করুন, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। আমি আরেকবার ফোন নাম্বার বলছি, দেখুন টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, 6296473065 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8016626469। আর কোথায় দাদাকে পাবেন আমি একটু ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। জিরাটে পাচ্ছেন, খন্ডানে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন, দমদমে পেয়ে যাচ্ছেন, আমাদের দমদমে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন। আর আপনাদের রিকোয়েস্টে হাওড়াতেও কিন্তু বসছেন, তিনি আসছেন, আবার নতুন করে তিনি হাওড়াতে আসছেন। এটা হলো হাওড়ার বন্ধুদের জন্য একটা বড় খবর আমরা পাচ্ছি, দাদাকে কিন্তু আমরা হাওড়াতে পাচ্ছি। দাদা আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আসলে মানুষের জানার তো শেষ নেই, বিভিন্ন সমস্যা যেমন মানুষকে ঘিরে ধরে, কিন্তু সেই সমস্যার সমাধানের পথও রয়েছে, তার জন্য কিন্তু দাদা রয়েছেন। আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই সমস্যা থাকবে কিন্তু সমাধানের পথও রয়েছে। সেই জন্যই দাদা আপনাদেরকে একটা কথাই বলেন, শুধু জানলে হবে না, জানার পর সেটাকে কার্যকরী করতে হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান। আমি অবশ্যই একটা জিজ্ঞাসা আলোচনা রাখবো, তার আগে কিন্তু একজন বন্ধুরে এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, বহরমপুর থেকে সুদীপ। আচ্ছা, ত্রিবেদী। বলুন আপনার বিষয় জানবেন তো? বলুন আপনার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 31/1/1987। 87। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12:32। সালটা কথা বললেন? আচ্ছা, 31/1/87, তাই তো? আচ্ছা, 1 মানে জানুয়ারি। আচ্ছা, টাইমিংটা আরেকবার বলুন। দুপুর 12:32। আচ্ছা, জন্মস্থান কোথায়? মালদহে। কি জানবেন, কি বিষয় জানবেন? আমি জানতে চাচ্ছিলাম, আমার একটা কাজের সম্বন্ধে যোগাযোগ চলছে, তো সেই কাজটা আমি মোটামুটি এই মাসের পরের নাগাদই শুরু হওয়ার কথা। তো এই কাজটা মানে আমি যে কাজটা চলছে করা আমার জন্য সম্ভব হবে? আচ্ছা শুনুন দাদা বলছি। নমস্কার দাদা, বলছি বলছি আপনার কাজ তো শুভ, তো সব দিক থেকে ভালো আসছে, কিন্তু এখন এই মুহূর্তের জন্য আপনার হওয়া কাজগুলো আটকা পড়ে যাবে। ঋণগ্রস্ত হতে পারেন আপনি, বা কোনো কারণে কোনো কেস খামারে আপনি জর্জরিত হতে পারেন, এর মধ্যে আসতে চলেছে আপনার। হ্যাঁ, এমনি কর্মটা আপনার ভালো আছে, তো এখন এই মুহূর্তের জন্য একটু ডিস্টার্ব আসবে। তো যেই কর্মটা আপনার এখন সামনে আসছে, আপনি চেষ্টা করুন এটাকে ধরার, ধরলে ভালো হবে, কারণ ছাড়বেন না। কারণ আপনার গ্রহের এমন একটা প্রভাব রয়েছে, কারণ আমি প্রত্যেকটা প্রোগ্রামে একই কথা বলি যে গ্রহ, নক্ষত্র বা তিথি, তারিখ, টাইম সব আমি বলে দিই না। কারণ বলে দিই না এই কারণের জন্য, ধরুন আমাদের সামনে অনেক রকম তন্ত্রক্রিয়া যারা জানে, এমন এমন নক্ষত্র বা গ্রহর প্রভাব তাদের প্রয়োজন, সেইগুলো তারা চট করে সেইগুলো জেনে নিয়ে কিন্তু সেই খারাপ কাজগুলো করতে পারে। অতএব সেইভাবে প্রকাশে আমি করি না। অতএব আপনাদের একটা কথা বলতে পারি, যেই প্রভাবটা, যে গ্রহের যে কারণটা আপনার এখন চলছে, আপনি চেষ্টা করুন যে কর্ম যেটা আপনার সামনে এখন আসছে আপনি চট করে ধরে ফেলুন। আর তা না হলে একটা বড় সমস্যা আপনার আসতে পারে, কর্ম কিন্তু আপনার হওয়া কাজ বাধা পড়ে যাবে। ধরুন কোথায় আপনি 50,000 টাকা পাবেন, আপনি গেলে সেখানে দেখা যাবে আপনাকে 5,000 টাকা দেবে। অতএব আপনার মানে না ভরবে পেট, না কিছু আর কি, এরকম একটা সমস্যা আপনার চলবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে পরপর ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট যোগ আপনার হাতে কিন্তু কর্ম মানে লগ্নের চাটে আমি দেখতে পাচ্ছি। অতএব আপনি গাড়ি ঘোড়া যখনই চালাবেন খুব সাবধান। আর আপনার পিতামাতা যদি থেকে থাকেন, অবশ্যই তাদেরকে প্রণাম করে আপনি কর্মে বেরোবেন, তাহলে ভালো ফল পাবেন আপনি। নমস্কার।
ঠিক আছে, ধন্যবাদ। আর আরো ডিটেলস জানতে হলে, বিস্তারিত জানতে হলে ফোন নাম্বার রয়েছে, প্লিজ আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন। যারা দূর দূর প্রান্তে রয়েছেন, যারা আসতে পারছেন না চেম্বারে, তাদের ক্ষেত্রে তো অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, এবং যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে সেটিও আপনাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, সব রকম ব্যবস্থা রয়েছে। আপনাদের যোগাযোগ করতে হবে, বুকিং করে আসতে হবে। আমরা আলোচনায় ফিরবো দাদা, যে এই আরেকটি জিজ্ঞাসা ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেকের বাড়িতেই আমরা দেখি, কিন্তু সেটা কতটা প্রযোজ্য আপনি একটু বলবেন। বাড়ির সামনে অনেক সময় আমরা ঠাকুরের ফটো রেখে দিই, মূর্তি রেখে দিই, বা বিভিন্ন ঠাকুরের ফটো রাখতে পারি, এটা কতটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, কতটা যুক্তিসঙ্গত? হ্যাঁ, এটা দেখা যায় যে আমরা সনাতনী হিন্দু হিসেবে বা সনাতনী ধর্মে আমরা দীক্ষিত, বা সনাতন ধর্মটাকে আমরা বেশি মান দিই। অতএব আমাদের উচিত, মানে ধরুন ঠাকুর দেবতা তো অবশ্যই রাখতে হবে, কিন্তু মেন দরজার সামনে বা গেট প্রহরী হিসেবে ঠাকুর দেবতাকে কখনোই রাখা উচিত নয়। কারণ দেখুন, তারা মানে দেখবেন সিনেমার যত নায়ক নায়িকা আছে বা ধরুন ঠাকুর দেবতা আছে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের থেকে কিন্তু আলাদা। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের থেকে আলাদা বলেই কিন্তু তারা নায়ক বা সিনেমার আর্টিস্ট বা এইসব হয়েছেন, বা তাদের থেকে আলাদা আলাদা বলেই কিন্তু ভগবান হয়েছেন তারা, তাই না? অতএব তাদেরকে সবসময় চেষ্টা করতে হবে সম্মানীয় জায়গা, ঘরে কোনো সুন্দর স্থান বা সুন্দর সুগন্ধি এরকম জায়গায় রাখা, বা কোন বিচার করে রাখা। বাড়ির গেটের সামনে আপনি দ্বার প্রহরী হিসেবে তাকে দাঁড় করিয়ে দিলেন, অতএব এটা কখনো ভালো হয় না। কারণ তাকে তো সবসময় দাঁড় করিয়ে রাখছেন, কেউ না কেউ দেখা গেল কোনো বাচ্চা কোনো খাবার দাবার খেয়ে এসে আপনার দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছে, বা কেউ কোনো এঁটো খাবার এসে তাকে ছুঁয়ে দিয়েছে, বা কোনো কুকুর এসে সেইখানে কোনো নোংরা কিছু করেছে, কেউ যাওয়ার পথে হয়তো আচমকা দেখতে পায়নি, হয়তো পান খেয়ে হয়তো পিচ ফেলে গেছে। এই যে জিনিসগুলো, এটা কিন্তু আপনার বাড়ির মেন ভূমিকা, বাস্তুদোষে ডিস্টার্বের মেন কারণ হয়ে দাঁড়াবে। অতএব এই জিনিসটা একদম করা ভালো নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি দেখা গেল, যদি আপনার ইচ্ছেই হয় আপনি দ্বার প্রহরী বা দরজার সামনে কিছু করবেন, ঠাকুর দেবতা বা সনাতনী হিসেবে আপনাকে চিহ্ন রাখতে হবে, তাহলে আপনি দরজার উপরে আপনি স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দুটো স্বস্তিক চিহ্ন এঁকে মাঝখানে একটা ওম চিহ্ন এঁকে দিন। দেখুন, বাড়ির কিন্তু বাস্তু ডিস্টার্ব কিন্তু অনেক কেটে যাবে আপনার। আর আমি যে টোটকাগুলো বা যে বাস্তু ডিস্টার্বের যে কথাগুলো বলি, সামান্য আপনার ঘরের জিনিস দিয়ে আপনাকে বলি। অতএব এটা কিন্তু করা মা বোনেদের ক্ষেত্রে খুবই কিন্তু করা প্রযোজ্য। আর এটা কখনোই ভাববেন না যে বাইরে থেকে কিছু বলে দিলাম, 10টা লবঙ্গ কিনে নিয়ে আসুন, এলাচ কিনে নিয়ে আসুন, পদ্ম বীজ কিনে নিয়ে আসুন, বা ওই বাটার কিনে নিয়ে আসুন, এনে এই ন্যাকড়ায় জড়িয়ে রেখে আপনি মাটির তলায় পুঁতে দিন বা শ্মশানে গিয়ে ফেলে দিন। এত চাপের জিনিস আপনাদের আমি কখনো বলি না। অতএব একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনারা এগুলো করবেন, যেটা ঘরে রয়েছে সেটা দিয়েই আপনারা করুন। পিতামাতার সেবা করুন, ঠাকুর দেবতার সেবা করুন, শ্রদ্ধা ভক্তি করুন। দেখুন আপনাদের অর্থ যশ মান কোথায় গিয়ে ঠেকে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত আপনাদের হবে, কিন্তু তার পরিবর্তেও কিন্তু ভালো জিনিসটাও আসবে। জ্যোতিষীর কাছে যেতে হবে, যদি আপনাদের সেরকম খারাপ কোনো সমস্যা আসে অবশ্যই যেতে হবে। একদম। তার আগে আরেকবার আমি বলে দিচ্ছি, চেম্বারগুলো দাদাকে পেয়ে যাচ্ছেন জিরাটে পাচ্ছেন, খন্নানে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন, দমদমে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই, বনগাঁতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন। আর সামনের মাস থেকে কিন্তু হাওড়াতে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা বন্ধুদের রিকোয়েস্টে যে হাওড়াতে আমরা চাই, তাই দাদা হাওড়াতেও আসছেন আপনাদের জন্য। ফোন নাম্বার বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার, 6296473065 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8016626469। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন। তবে আগামীকাল সকাল 9টার পর থেকে আপনারা বুকিং করতে থাকুন, 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন। আর সমস্যা থাকবে নিশ্চয়ই, আপনাদের সমাধানের পথও আছে। দাদা একটা কথাই বলেন, কিন্তু সমাধানের পথটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি রেকটিফিকেশনের মাধ্যমে, গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে তিনি কিন্তু সেই কার্য করে দেন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। হুগলি থেকে কার বিষয়ে জানবেন? বড় ছেলে, তাহলে বড় ছেলের নাম বলতে হবে দিদিভাই। অর্কপ্রভ দত্ত, বলুন। অর্কপ্রভর জন্ম তারিখ, সময়? 30শে আগস্ট 2001। টাইমিংটা বলুন, জন্ম সময়? সকাল 11টা 40। জন্মস্থান কোথায়? কল্যাণী। অনুষ্ঠান কেমন লাগছে? দেখা হয় নিয়মিত? আচ্ছা, আজকে কেমন লাগছে অনুষ্ঠান? দেখছেন তো? ভালো লাগছে। আচ্ছা, কি বিষয় জানবেন ছেলে? ছেলের কি বিষয় এক্সাক্ট কিছু, কি বিষয়? আচ্ছা শুনুন আপনি। পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি। আচ্ছা, নমস্কার দিদি। নমস্কার। আপনার হুগলি জেলায় বাড়ি কোথায় আপনার?
হুগলি জেলায় কোথায় বাড়ি আপনার? চুচুড়ায়? হুগলি জেলায় কোথায় বাড়ি আপনার? হুগলি জেলার চুচুড়াতে বাড়ি। আচ্ছা আচ্ছা, আমিও হুগলি জেলার ছেলে, হুগলি জেলায় বাড়ি আমার। তো যাই হোক, হুগলি জেলার জিরাটে, হ্যাঁ, ব্যান্ডেলের 5টা স্টেশন পরে। তো যাই হোক, বলছি আপনার ছেলের কিন্তু খুব ভালো যোগ রয়েছে দিদি, খুব ভালো যোগ। বর্তমানে পেটের সমস্যা নিয়ে ভুগছে ও, তাই তো? হ্যাঁ, পেটের সমস্যা নিয়ে একটু ভুগছে দিদি। তো এর পড়াশোনা, কর্মজীবন খুব ভালো। এখন দেখুন ওর খুব ভালো সময় চলবে, মানে আর হয়তো 5-7 দিন পর থেকে খুব ভালো সময় আসছে, মানে এতটাই ভালো সময় আসবে। আপনি একে নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। রাস্তাঘাটে মানুষজন একে খুব ভালোবাসে বা সম্মান করে, শ্রদ্ধা ভক্তি করে। হয়তো এখন, হ্যাঁ, খুব ভালো ছেলে আপনার, আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। এর কর্মজীবন বা আরো খুব ভালো ভালো দিক রয়েছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব আছে। সেই জায়গাটা যখনই সম্ভব হবে অবশ্যই দেখিয়ে তারপরে জটক বিচার করে বিয়ে দেবেন, তাহলে খুব ভালো থাকবে। কারণ ছেলের এখানে কোনো আমি ভুল কিছু দেখতে পাচ্ছি না, খুবই ভালো আছে। আর একটু হয়তো মাথা গরম হবে, আপনাদের সঙ্গে একটু হয়তো গরম নিয়ে কথা বলে, সেটা কোনো ব্যাপার নয়, ঘরে এগুলো হতেই পারে। তো অতএব এর ভালো দিক আছে, খুব ভালো দিক আছে, চিন্তা করতে হবে না, খুব ভালো দিক আছে দিদি। হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন চুচুড়ার বাসিন্দা, তাহলে তো আর পাশেই রয়েছেন, আমার মনে হয় একটু যোগাযোগ করবেন, চলে আসুন। তার কারণ দেখুন, এই যে বিবাহ, আমাদের ক্যারিয়ার, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে কখনোই মানে নেগলেক্ট করা উচিত না, এটার মানে গুরুত্বটা রাখা উচিত আমি মনে করি। তা আপনি যোগাযোগ করুন, ভালো থাকবেন। আরেকটি জিজ্ঞাসা রেখেছি দাদা, যেটা হলো আমরা অনেক সময় ঘুমের ঘোরে না, যে মৃত ব্যক্তির হয়তো বাবা মা হতে পারে, পরিবারের কেউ হতে পারে, বা এমন কিছু ক্লোজ ফ্রেন্ড বা কেউ চেনা পরিচিত হতে পারে, তাদের আমরা অনেক সময় স্বপ্ন দেখি, বা কোনোভাবে হয়তো এই খাবারটা আমি খেতে চাই, বা এইরকম কিছু একটা তৈরি হয় আমাদের স্বপ্নের মধ্যে, যেটা সেটা আপনি কতটা এটা প্রযোজ্য মনে করবেন? দেখা যায় যে অনেক সময় ঘুমের ঘরে অনেকে দেখবেন ঘুমিয়ে রয়েছেন, হয়তো মুখ দিয়ে হয়তো লালা পড়ছে, বা স্বপ্নে দেখা যাচ্ছে যে গুরুজন কেউ মারা গেছে, পিতামাতা বা কেউ মারা গেছেন, বা ঠাকুরদাদা ঠাকুমা বংশ কেউ না কেউ, তার কি হচ্ছে, তার স্বপ্নে এসে তার কাছে কিছু খাবার চাইছে, বা আমার শরীরটা ভালো নেই, বা আমার অসুস্থ লাগছে। অতএব এইগুলো বুঝতে হবে যে তার বংশ পরম্পরা, তারা কিন্তু সেই কর্ম দ্বারা তাদের কাজ ঠিক মতো হয়নি, বা তারা চাইছে যে সে খাবারটা সে পৌঁছে দেওয়া হোক। অতএব এটার জন্য আপনাদের উচিত, এটাকে সলভ করা যায়। এটার জন্য আপনাদের উচিত, যদি বাড়িতে কোনো খাবার দাবার আপনারা নিজে হাতে, যেহেতু আপনাকে স্বপ্ন দেখিয়েছে কি খেতে চেয়েছে, সেই জিনিসটা নিজে হাতে রান্না করুন, গরিবদের মধ্যে আপনি বিতরণ করুন, গরিবদেরকে দান করুন। এবার যদি কোনো কারণে আপনি গরিবদেরকে দিতে পারছেন না, তাহলে গঙ্গায় দিতে পারেন, বা কখনো কোনো 3 রাস্তার মোড়ে গিয়ে দিতে পারেন, বা ছাদের উপরে দিয়ে সেই খাবারটা দিয়ে আপনি পরক্ষণে 2-4 ঘন্টা বাদে গিয়ে সেই খাবারটাকে ফেলে দিয়ে সে স্নান টান করে নিতে পারেন। অতএব বাড়ির এই জিনিসটা কিন্তু তাহলে খুব ভালো হবে, এবং আপনার বাস্তু ডিস্টার্ব কাটবে, এবং অর্থ যশও আপনার বেড়ে যাবে। একদম। আর আচ্ছা দাদা, এটার ক্ষেত্রে কি রাশির ব্যাপার থাকতে পারে, যে এই রাশির ক্ষেত্রে এই স্বপ্নগুলো আমরা বেশি পরিমাণ দেখি, বা ভয়ের কিছু স্বপ্ন দেখি, এগুলো হতে পারে? হ্যাঁ, হতে পারে। মানে কোন কোন রাশির ক্ষেত্রে এগুলো হতে পারে? মানে সবচেয়ে নাম্বার 1 রাশি হচ্ছে তুলা রাশি। এই রাশির ক্ষেত্রে দেখবেন এনারা কিন্তু আগাম বুঝতে পারে, আর এনারা খুব চতুর হন। বা এই তুলা রাশি যারা হয়, তারা আগাম বুঝতে পারে, 9-কে 6 বানিয়ে ফেলতে পারে, 6-কে 9 বানাতে পারে। কিন্তু বানাতে পারলে কি হবে, এদের মধ্যে জড়তা, ভীত, বা এরা ভয় পেয়ে যায় চট করে, কিছু দেখলো সামনে হয়তো ভয় পেয়ে গেল, আচমকা ভয় পেয়ে গেল। এই তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে বেশি এই ভয়জনক কাজটা তাদের কাজ করে। তো এই তুলা রাশি আছে, ধরুন ধনু রাশি আছে, এরাও কিন্তু খুব ভয় পেয়ে যেতে পারে। অতএব এই রাশিগুলো সবসময় ভীত প্রভাবে কাজ করে। অতএব এইগুলো সেই রাশি ভিত্তিক ব্যাপারটা একটু বেশি আসে। আরো বিস্তারিত আলোচনা করা যায়, অনেক সময় লাগে। হ্যাঁ, অবশ্যই আমাদের তো একদম সময়সীর বিদায় নিতে হবে। নিশ্চয়ই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার কিন্তু আমরা ফিরে আসছি নতুন কিছু আলোচনা নিয়ে। এরকমই আমাদের ছোট ছোট আলোচনা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে লাইভ অনুষ্ঠানে। দাদা, আপনাকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।